যুদ্ধ না করেও যিনি শহীদ হয়েছেন। 630 খ্রিস্টাব্দে সংগঠিত হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুক অভিযান। এই তাবুক অভিযানের সময় একটি বেদনাদায়ক ঘটনা ঘটে। ঘটনাটি ছিল তরুণ সাহাবী আব্দুল্লাহ জুলবি জাদাইনকে নিয়ে। তার ঘটনাটি বলতে হলে জানতে হবে তার আগেকার জীবনও। ইয়েমেনের সীমান্তবর্তী একটি গ্রাম। সেই ছোট্ট গ্রামটিতে বাস করত এক মধ্যবিত্ত পরিবার, স্বামী, স্ত্রী ও আদরের এক ছেলে। তারা ছেলেটির নাম রেখেছিলেন আব্দুল উজ্জা। আচমকাই একদিন মারা গেলেন আব্দুল উজ্জার পিতা। বাড়ির একমাত্র কর্মক্ষম মানুষটি মারা গেলে স্বাভাবিকভাবেই উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। পরিবারটিরও তাই হলো। অবশেষে অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রামের এক ব্যক্তিকে বিয়ে করতে বাধ্য হলেন আব্দুল উজ্জার মা। নতুন স্বামী ভালো মানুষ ছিলেন না। তিনি তার নতুন স্ত্রীর আগের ছেলে আব্দুল উজ্জাকে নিজের কাছে রাখতে অস্বীকৃতি জানালেন। উপায় না দেখে আব্দুল উজ্জাকে নিজের কাছে রেখে দিলেন আব্দুল উজ্জার চাচা। চাচার সংসারে থাকেন বালক আব্দুল উজ্জা। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। এভাবেই দিন কাটতে লাগলো বালক আব্দুল উজ্জার। একদিন তাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল আরবের এক ব্যবসায়িক কাফেলা। উট চড়াতে গিয়ে তাদের সঙ্গে কথা হয় আব্দুল উজ্জার। কথায় কথায় তাদের কাছে জানতে পারে আরবে এক নতুন নবীর আবির্ভাব ঘটেছে। সত্য পথে মানুষকে ডাকছেন তিনি, মানুষকে অন্ধকার থেকে আলোর পথের দিশা দিচ্ছেন তিনি। তার ধর্মে সামাজিক কোনো ভেদাভেদ নেই, এমন আরো অনেক কিছু। এরপর থেকে আব্দুল উজ্জা এ পথ দিয়ে যত কাফেলা যেত সবার কাছে আরবের নবী সম্পর্কে জানতে চাইতেন। কেউ এক আধটু জানলে তা বলে যেত তার কাছে, কেউ আবার তার সম্পর্কে অনেক জানতো। তারাও তাকে শুনিয়ে যেত নতুন নবীর আগমনী বাণীসমূহ। এভাবে আব্দুল উজ্জার মনে যেন বান এলো ইমানের, নবী প্রেমের। বছরের পর বছর চলে গেল। কিশোর থেকে তখন তিনি তরুণ হয়ে উঠেছেন। হঠাৎ একদিন সন্ধ্যায় চাচাকে বলেই ফেললেন, আমি এ বাড়ি থেকে চলে যাব। চাচা গম্ভীর মুখ করে বললেন, তা কোথায় যাবে? উত্তরে আব্দুল উজ্জা বললেন, আমি মদিনায় চলে যাব। শুনেছি সেখানে নাকি মুহাম্মদ নামে এক ব্যক্তি আছেন, যিনি এতিম অনাথদের লালন পালন করেন। আবার শুনেছি তিনি আল্লাহর নবী। আমি তার হাতে হাত রেখে তার ধর্মের দীক্ষা নিতে চাই। একথা শোনা মাত্রই চাচা তাকে পেটাতে শুরু করলেন। পেটাতে পেটাতে একেবারে আধমরা করে ফেললেন। জ্ঞানহীন আব্দুল উজ্জাকে ফেলে রাখলেন ঘরের দুয়ারে। অবশেষে আব্দুল উজ্জার শরীর থেকে সব কাপড় খুলে রেখে তার চাচা বললেন, এবার তুই চলে যা, দূর হ আমার সামনে থেকে, তোর মুখ আর আমি দেখতে চাই না। ব্যথা ভরা হৃদয় আর রক্তাক্ত শরীর নিয়ে রাতের আধারে আব্দুল উজ্জা টলতে টলতে চলে এলেন তার মায়ের দ্বিতীয় স্বামীর বাড়িতে। মা দরজা খুলে চমকে উঠলেন। আব্দুল উজ্জা মাকে জানালেন সব। তার মা মানা করলেন না। এমন অত্যাচারের চেয়ে অজানার উদ্দেশ্যে নতুন পথের দিশা খুঁজে নেওয়া ভালো। মা ঘর থেকে একটি চাদর এনে সেটিকে 2 টুকরা করে দিলেন। একটিকে লুঙ্গি বানিয়ে অপরটিকে শরীর জড়িয়ে রাতের আধারে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নবীর কাছে আসার জন্য মদিনার পথে রওনা হলেন আব্দুল উজ্জা। কয়েকদিন নিরবচ্ছিন্ন পথ চলে আব্দুল উজ্জা মদিনায় এসে পৌঁছালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে টেনে নিলেন। ইসলাম গ্রহণের পর আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে রাখা হলো আব্দুল্লাহ। তিনি মাত্র 2 কাপড়ে মদিনায় চলে এসেছেন বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে তাকে ডাকলেন জুলবি জাদাইন। জুলবি জাদাইন অর্থ 2 টুকরা চাদরওয়ালা। তার নাম হলো আব্দুল্লাহ জুলবি জাদাইন রাদিয়াল্লাহ। আব্দুল্লাহ জুলবি জাদাইন রাদিয়াল্লাহ মদিনায় আসার কিছুদিন পর 9ম হিজরিতে হঠাৎ ডাক এলো তাবুক অভিযানের। যুদ্ধে অংশগ্রহণ করার জন্য হাজির হলেন মদিনায় প্রায় সব সাহাবী। তাদের সঙ্গে এক কাট্টা হয়ে গেলেন আব্দুল্লাহ। তিনিও নাম লেখালেন সৈনিক হিসেবে। আব্দুল্লাহ জুলবি জাদাইন রাদিয়াল্লাহ নবীজির কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গাছের একটি ছাল নিয়ে আসতে বললেন। ছালটি নিয়ে এলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তার হাতে বেঁধে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্ত হারাম করে দিলাম। আব্দুল্লাহ পরেশান হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো এটা চাইনি, আমিও তো শাহাদাত লাভ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করো না, যদি তুমি অসুস্থ হয়েও মারা যাও অথবা বাহন থেকে পড়েও মারা যাও, তবু তুমি শহীদ হিসেবে গণ্য হবে। তাবুকের দিকে যাত্রা করলো মুসলিম বাহিনী। কিন্তু তাবুক পৌঁছার আগেই পথে জ্বরাক্রান্ত হয়ে পড়লেন আব্দুল্লাহ জুলবি জাদাইন রাদিয়াল্লাহ। ভীষণ জ্বর কিছুতেই সারে না। মনে মনে বেদনার মর্মাহত হতে লাগলেন তিনি।
ইসলামের জন্য তার প্রথম যুদ্ধ, তবে কি তিনি অংশগ্রহণ করতে পারবেন না? ক্রমে মৃত্যুর দিকে ঢলে পড়তে লাগলেন আব্দুল্লাহ, কিন্তু শেষ রক্ষা হলো না আর। এক রাতে নবীজির তাঁবুতে তার উরুতে মাথা রেখেই আব্দুল্লাহ বিদায় নিলেন আখিরাতের উদ্দেশ্যে। তার পরম প্রিয় নবীর কোলেই মৃত্যু হলো তার, যাকে দেখার জন্য পাড়ি দিয়ে এসেছিলেন দীর্ঘপথ। তার বাহুতে ব্যথার দহন এঁকে তিনি নিজেই চলে গেলেন জান্নাতের উদ্দেশ্যে। রাতে আব্দুল্লাহ জুলবিজাদাইনের কাফন দাফন সম্পূর্ণ হলো। তাবুকের কাছাকাছি এক নিভৃত মরুভূমিতে খোঁড়া হলো জুলবিজাদাইনের কবর। নবীজির মুয়াজ্জিন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলবিজাদাইনের জানাজার নামাজ পড়ালেন। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তার লাশ বহন করে নিয়ে এলেন কবরের পাশে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নেমে বললেন, তোমরা দুজন তোমাদের ভাইকে আমার কাছে নিয়ে এসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আব্দুল্লাহর প্রাণহীন দেহ কবরে শুয়ে দিলেন। চোখ ভরা অশ্রু নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আজ সন্ধ্যা পর্যন্ত আমি এই যুবকের উপর সন্তুষ্ট ছিলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প কয়েকজন মানুষকে দাফন করতে তাদের কবরে নেমেছেন। আব্দুল্লাহ জুলবিজাদাইন তাদের একজন। তার এমন সৌভাগ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু আফসোস করে বললেন, হায়, এই কবরে যদি আমি হতাম। আব্দুল্লাহ জুলবিজাদাইনের জীবনীটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।